বেজে উঠেছে বিপিএলের দামামা। শেষ সময়ে অনুশীলনের ফাঁকে দল গঠনেও ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দুর্বলতা খুঁজে বের করে চেষ্টা করা হচ্ছে সেটা পূরণের, খুঁজে বের করা হচ্ছে ব্যাকআপও। এছাড়াও বিদেশি ক্রিকেটারদের এনওসি জটিলতা তো আছেই, সেসব মাথায় রেখেই নতুন ক্রিকেটারদের দলে ফেরালো চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স আর ঢাকা ক্যাপিটালস। মাঠের কন্ডিশন আর দলের বোলিং শক্তি বাড়াতে ক্যারিবিয়ান স্পিনার জনরাস জাগেসারকে দলে ফিরিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সবশেষ টি10 লিগে 6 ম্যাচে 7 উইকেট শিকার করেছেন তিনি। ইতিমধ্যেই দলের সাথে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান এই স্পিনার। ছোটখাটো একটি চমকি দিয়েছে ঢাকা ক্যাপিটালস। বোলিং শক্তি বাড়াতে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ আলাউদ্দিন বাবুকে দলে ফিরিয়েছে ঢাকা। গত এনসিএল টি20তে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন তিনি। 9 ম্যাচে শিকার করেছিলেন 17 উইকেট। বাংলাদেশের উইকেটে বেশ কার্যকরী এই পেসার। এছাড়াও ব্যাট হাতেও শেষ দিকে দলের দায়িত্ব নিতে পারেন তিনি। শেষ মুহূর্তে দলের বড় 3 তারকা সাকিব আল হাসান, মঈন আলী আর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে হারিয়ে বিপাকেই পড়েছিল চিটাগং কিংস। সেটার ব্যাকআপ দিতেই পাকিস্তানের 2 জন উঠতি তারকাকে দলে ফিরিয়েছে চিটাগং। পাকিস্তানের উদীয়মান পেসার আলী রাজা আর অলরাউন্ডার হুসাইন তালাতকে দলে ফিরিয়েছে কিংসরা। খুব দ্রুতই দলের সাথে যোগ দিবেন এই 2 তারকা। তবে উঠতি এই 2 তারকাকে দিয়ে অভিজ্ঞ 3 তারকার অভাব কতটা পূরণ হবে তা সময়ই বলে দিবে। নাজবুল সাগর, স্পোর্টস মিরর।